নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির বাড়িতে বানাতে চাইলে আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি এই রেসিপিটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে আর যেতে হবে না, এতটাই সুন্দর হয়। তো অবশ্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো দেখুন, কড়াই পনির বানানোর জন্য প্রথমে যেটা কাজ হলো পনিরটাকে ভেজে নেওয়া। তার জন্য দেখুন পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। একদম খুব ছোট টুকরো না আর খুব বড় টুকরোও নয়। এখানে নিয়েছি আমি 250 গ্রাম আমুলের পনির। তো তোমরা যে কোনো পনির নিতে পারো, তবে এই রান্নাটায় মানে ফুল ফ্যাট যে পনিরটা হয়, ক্রিম পনির, ওই পনিরটা নিলেই খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো মাঝারি সাইজের চৌকো করে পনিরগুলোকে কেটে নিয়েছি আমি। তো চলো এবার পনিরগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখো পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল, একটু বেশি পরিমাণে দিয়েছি। এই তেলের মধ্যেই অনেক কিছু ভাজা হয়ে যাবে। তেলটা ভালো মতো গরম হলে তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আর পনিরের যে কোনো রেসিপি রান্নার ক্ষেত্রে পনিরগুলোকে খুব বেশি কখনোই ভাজা যায় না। খুব বেশি ভাজলে পনিরের মধ্যে একটা রাবার রাবার ভাব ক্রিয়েট হয়, এতে পনিরের যে সফটনেস ওটা একদমই চলে যায়। তাই মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট শুধুমাত্র উল্টে পাল্টে ভেজে নিলেই পনিরগুলো ভাজা হয়ে যাবে। দেখো এবার তুলে নিচ্ছি পনিরগুলো। আর পনিরগুলোকে তুলে এভাবে একটা বাটির মধ্যে জল আর সামান্য লবণ মিশিয়ে রেখেছিলাম, ওই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। সবটা পনির তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে কয়েকটা সবজি ভেজে নেব। যেমন দিলাম দেখো রেড ক্যাপসিকাম, দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। এবার মাঝারি আঁচে ক্যাপসিকামগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট আগে ভেজে নেব। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে 8 টুকরো করে খোলাগুলোকে ছাড়িয়ে রেখেছি। প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে আমি তুলে নেব। কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছু দিইনি। 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি টু হাইতে রেখে নাড়তে নাড়তে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে আমি তেল ঝরিয়ে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লবণ। যেহেতু লবণ জলে ভিজিয়ে রেখেছি তাই একদম সামান্য লবণ দিলাম। আবারও গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা টমেটো। একটা বড় টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই রান্নার ক্ষেত্রে কিন্তু আদা রসুনের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের সাথে 2 কোয়া রসুন, হাফ আঙুল মতন আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। দেখো মশলাগুলো ভাজা হলে সামান্য জল মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। দেখো মশলার ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি বেটে নেওয়া কাজুটা আর টক দই আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। প্রায় 10-15টা মতন কাজু আর 100 গ্রাম টক দই একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। আবারও সব কিছু একদম মাঝারি থেকে লো ফ্লেম রেখে মিশিয়ে নিচ্ছি, যেহেতু কাজু দেওয়া আছে আবার টক দই। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজার সময় একদমই পুরোটা রান্না হয়ে যায়নি, হাফটা মতন রান্না হয়ে গেছিলো। আর এভাবে মশলার সঙ্গে কষাতে কষাতে ক্যাপসিকামগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখো মশলাগুলো একদম সুন্দর করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম জল সমেত ভেজানো পনিরটা। তাই জলটা পরিমাণ বুঝে নেব যখন পনিরটা জলের মধ্যে দিয়ে রাখবো। একদম খুব বেশি পরিমাণে জল নিলে চলবে না। দেখো 2-3 মিনিট ঢাকা দিয়ে পুরো পনিরটা রান্না হওয়ার পর ঢাকাটা খুলেছি। গ্রেভিটা একদমই ঘন হয়ে এসছে আর চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো ভালো করে আরও একবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওপর থেকে চিনি, হাফ চামচ মতন চিনি। রান্নাটা হালকা মিষ্টি হয়
আর দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার। বাটারটা মেল্ট হোক ততক্ষণে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কাসুরি মেথি। কাসুরি মেথি এভাবে হাতে নিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে কাসুরি মেথি দিয়েছি। তো সব কিছু দেওয়া হলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কড়াই পনির একদমই রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর রেস্টুরেন্টে এই যতটা পরিমাণে কড়াই পনির বানালাম, এই কড়াই পনির কিনতে গেলেও বেশ যতটা খরচা হয়েছে আমার তার চেয়ে 3 গুণ দাম দিয়ে কিনতে হবে। তবে বাড়িতেই দেখলে কত সহজে বানিয়ে নিলাম। আর সত্যি বলতে খাবারটার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। রুটি কিংবা পরোটা ছাড়া যার সঙ্গে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে বাটার নান কিংবা নানপুরির সঙ্গে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর নতুন বন্ধুরা আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।